পয়গম্বর আরবির দরজায় এসে ওমর দাঁড়িয়ে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকিয়ে আছে আর চোখের পানি ফেলতেছে। এত সুন্দর একজন মানুষ, আর এই মানুষটাকে আরববাসী কেমনে কষ্ট দেয়। হযরত ওমর দরজায় থেকে একটা দৌড় দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের মধ্যে পড়ে গিয়ে বলতেছে, ও নবী, আখিরি জামানার পয়গম্বর, আমি আপনাকে চিনতে পারি নাই। যেই হাত দিয়ে আমি আপনার কল্লা কাটার জন্য আসছিলাম গো পয়গম্বর, আমি নিজের কল্লাটা আপনার পায়ের কাছে রাখলাম। এই যে তরবারি দিয়ে দিলাম, আমার কল্লাটা আপনি আপনার হাতের মধ্যে উঠায় নেন। ইসলামের জন্য তাদের এত কোরবানি, এত ত্যাগ ইসলামের জন্য। যেই মানুষগুলা ভুল পথে ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পারতো না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার ঘোষণা দিত প্রকাশ্যে। আবু জেহেল ঘোষণা দিয়ে দিল যে মুহাম্মাদের কল্যাণ নিয়ে আসতে বলে তাকে পুরস্কার দেওয়া হবে। মুহাম্মাদের কল্যাণে আসতে পারলে তাকে পুরস্কার দেওয়া হবে। এত সাহসী মানুষ কে আছে? হযরত ওমর হাতে তরবারি নিয়ে ছুটছে মুহাম্মাদের কল্যাণ আনতে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কল্যাণ নিয়ে আসবে। সবাই টেনশনে পড়ে গেল যে যেই মানুষটা আজকে দৌড় দিছে ছুরি নিয়ে, ধারালো ছুরি নিয়ে, এই মানুষ কি নবী আলাইহিস সালামের কল্যাণ নিয়ে আসবে? ওমরের মতো এত বড় যোদ্ধা তো আর কেউ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে অনেক সাহাবীরা বসা। নবী আলাইহিস সালামকে বলতেছেন, ওমর ঘর থেকে বাহির হয়েছে, আপনার কল্যাণ নিয়ে ঘরে ফিরবে। সকল সাহাবীরা টেনশনে পড়ে গেল, সর্বনাশ, কি করা যেতে পারে? ওমর রাস্তা দিয়ে আসতেছে, মানুষেরা বলতেছে, ওমর কই যাও? কই মুহাম্মাদের কল্যাণ আনতে যাই, কল্যাণ নিয়ে ফিরবো আজকে। সে নাকি আমাদের ধর্মের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা কয়। সে নাকি কি ধর্ম নিয়ে আইছে সেই ধর্মের কথা কয়, আমাদের বাপ দাদার ধর্ম, হ্যাঁ আমাদের বাপ দাদার ধর্মের বিরোধিতা করে। আজকে ওর কল্যাণ নিয়ে আসবো, কল্যাণ নিয়ে আইসা আবু জাহেলের পায়ে রাখবো। নাউজুবিল্লাহ। ডাক দিয়ে বলতেছে, ওমর, মুহাম্মাদের কল্যাণ আনতে যাইবা, ঘরের খবর নিছনি? তুমি তো মুহাম্মাদের কল্যাণ আনতে যাবে, তোমার ঘরের খবর নিছো? ছুটছে তো মুহাম্মাদের দিকে। কি হয়েছে? তুমি ছুটছো মুহাম্মাদের পিছনে, মুহাম্মাদের কল্যাণ বা, কিন্তু তোমার ঘরে খোঁজ নিয়ে দেখো, তোমার বোন আর বোনের জামাই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুর কালেমা গলায় দিয়ে মুসলমান হয়ে গেছে। ওমর, শুনছনি তোমার বোন আর বোনের জামাই মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তুমি মুহাম্মাদের কল্যাণ আনতে যাইতেছো, কারণ কি মুহাম্মাদের কল্যাণ আর তো প্রয়োজন নাই, আগে তোমার ঘর সামলাও, তোমার ঘরের তোমার বোনকে আগে যেই কালেমা পড়ছে সেই কালেমা থেকে ফিরাও, তারপরে মুহাম্মাদের কল্যাণ আনতে যাও। মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের দিকে আর যায় নাই, নিজের বাড়ির দিকে গেছে, বোনের বাড়ির দিকে গেছে। বাড়ির দিকে যায় দেখে ঘরের দরজায় দাঁড়াইছে, দরজাটা লাগানো, ঘরের ভিতর থেকে গুনগুন গুনগুন আওয়াজ আসছে। কিসের যেন আওয়াজ আসছে? কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে।
কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে কানের ভিতরে, কোরআন তেলাওয়াতের আওয়াজ বাড়ি মারছে। মুসলমান ভাইরা রে আমার, দরজায় লক করা মাত্র বোন দরজা খুলে দিয়েছে। কি পড়তেছিলি তুই? নাকি মুহাম্মাদের কালেমা পড়ছস? হ্যাঁ, আমি মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। তো মেজাজ এরকম ওমরকে দেখা ওমরের বোনের জামাই ঘর থেকে বাহির হয়ে গেছে, কিন্তু আপন বোন ওমরের সামনে দাঁড়ায় আছে, তার সাথে কথা বলতেছে। তুই নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছিস, মুহাম্মাদের কালেমা পড়ছিস? হ্যাঁ, কি হয়েছে? ওমর আর একটু দেরি করে নাই, তরবারি দিয়ে উল্টা পিঠ দিয়ে বোনকে একটা আঘাত করছে, বোন জমিনে পড়ছে। দাপা দাপ কয়েকটা আঘাত করছে, রক্তাক্ত শুরু হয়ে গেছে। রক্তাক্ত শরীরে বোন জবাব দিতেছে, ভাই যতই আঘাত করো কাজ হবে না, ভিতরে যে মধুর কালেমা ঢুকাইছি সেই কালেমা আর ছাড়তে পারবো না। মুসলমান ভাইরা আমার, ওমরের মনটা বড় নরম হয়ে গেল। শক্ত দিলের অধিকারী ওমর, দিলটা নরম হয়ে গেল। বোনকে ডাক দেয়া বলতেছে, বোন ঘরের দরজায় দীর্ঘ অনেকক্ষণ দাঁড়াইছিলাম, কি যেন গুনগুন করে পড়তেছিলি, আমার একটু দে, আমি একটু তেলাওয়াত করি। ওমরের বোন ডাক দেয়া বলে, ভাই এইটা তো এইভাবে পড়া যাবে না, তুমি তো মুসলমান হও নাই, তুমি তো নাপাক শরীরে আছো। চলো যাই, সুন্দর করে গোসল করো, সুন্দর করে উযু করে আসো। এই তো লো কোরআন শরীফ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন পড়তেছে, তাহা তেলাওয়াত করতেছে, ওমরের চোখ দিয়ে টস টস করে পানি পড়তেছে। ওমর ডাক দেয়া বলে, বোন যেই মানুষটার উপরে এত সুন্দর সুন্দর কথাগুলো নাজিল হয়েছে, না জানি সেই মানুষটা কত সুন্দর, আর যার পক্ষ থেকে আসছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সুন্দর সুন্দর কালামগুলো মানুষটার উপরে নাজিল করছে, না জানি আমার সেই আল্লাহ তাআলা কতই না সুন্দর। মুসলমান ভাইরা রে আমার, যেই হাতে তরবারে নিয়ে ওমর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে পয়গম্বর আরবীর কল্যাণ আনতে যাবে, আবার সেই হাতে তরবারি নিয়ে ছুটছে। সাহাবীরা বড় ভীতু সন্ত্রস্ত হয়ে পয়গম্বর আরবীর দরবারে বসে আছে। পয়গম্বর আরবীকে বলতেছে, পয়গম্বর, আরো বড় টেনশন হয়ে গেল, ওমর তো প্রায় আপনার কাছাকাছি চলে আসছে, আপনার কল্যাণ না নেওয়া পর্যন্ত ওমর ছুটবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কোনো টেনশন করিও না, ওমরকে আমার দরবার পর্যন্ত আসতে দাও, আমার ঘর পর্যন্ত ওমরকে আসতে দাও। হাদিসের মধ্যে আছে, তার আগের দিন রাত্রিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন ব্যক্তির জন্য দোয়া করেছিলেন, যায় নামাজে বসে বসে আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, রব্বুল আলামিন ইসলামের স্বার্থে, ইসলামের জন্য দুইজন মানুষকে ইসলামের ভিতরে দাখিল করাও। নাম্বার 1 আবু জেহেল, নাম্বার 2 ওমর। না হয় তুমি ওমরকে দ্বীনের দিকে নিয়ে আসো, না হয় আবু জেহেলকে ওমরের দ্বীনের দিকে নিয়ে আসো, দুইজনের যে কোনো একজনকে দ্বীনের জন্য কবুল করে নাও। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া ফেরত দেন নাই। সেই দিনই আল্লাহ তাবারক ওয়া তাআলা কালেমার নকশাটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের ভিতরে লিখে দিয়েছেন। ওমর পয়গম্বর আরবীর দরবারে আসতেছে, আস্তে আস্তে এক পর্যায়ে পয়গম্বর আরবীর দরজায় এসে ওমর দাঁড়িয়ে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকিয়ে আছে, আর চোখের পানি ফেলতেছে। এত সুন্দর একজন মানুষ, আর এই মানুষটাকে আরববাসী কেমনে কষ্ট দেয়। হযরত ওমর দরজায় থেকে একটা দৌড় দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের মধ্যে পড়ে গিয়ে বলতেছে, ও নবী, আখিরি জামানার পয়গম্বর, আমি আপনাকে চিনতে পারি নাই, যেই হাত দিয়ে আমি আপনার কল্লা কাটার জন্য আসছিলাম গো পয়গম্বর, আমি নিজের কল্লাটা আপনার পায়ের কাছে রাখলাম, এই যে তরবারি দিয়ে দিলাম, আমার কল্লাটা আপনি আপনার হাতের মধ্যে উঠায় নেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, ও পয়গম্বর, গত রাত্রিতে ব্যথা ভরা বুক নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, যেই দুইজন মানুষের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একজনকে আপনার দ্বীনের জন্য কবুল করে নিয়েছেন, শীঘ্রই কালেমা পড়ে ওমরকে মুসলমান বানায় দেন। মুসলমান ভাইরা রে আমার,
ওমর ইসলাম গ্রহণ করার পর যে হাত দিয়ে পয়গম্বর আরবির বিপক্ষে লড়েছিল, পয়গম্বরের পক্ষে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, আজকে থেকে কে আছো তোমার মায়ের বুক খালি করবা, তোমার স্ত্রীকে বেদবা করবা, সন্তানকে এতিম করবা, আমি ওমরের তরবারির সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। ইসলামের পক্ষে দাঁড়িয়ে গেলাম, আজ থেকে কে আছো আমার তরবারির বিপক্ষে লড়বা, আসো।